আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে, মানে ফজরের থেকেই তো একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশটা তো মেঘলাই ছিল, এখন ঝুপঝুপিয়ে বৃষ্টি নামতেছে, আস্তে আস্তে বৃষ্টিটা বাড়লো। তারপরে 6টা বাজে দেখলাম, তারপরে আবারও শুয়ে পড়লাম। সকাল উঠে নামাজ পড়ে কতক্ষণ বসেছিলাম, তারপরে বাইরে বৃষ্টি দেখে আবারও শুয়ে রইলাম। ঘন্টাখানিক পরে উঠে সকালে নাস্তাটা তৈরি করব। চলে আসলাম 8টার দিকে রান্নাঘরে। আটা সানিয়ে নিয়েছি, পরোটা বানাবো, 4টা পরোটা বানাবো। আর এদিকে হালুয়া বানানো হয়ে গেছে, সুজির হালুয়া বানিয়েছি। আর এখনও বাহিরে বৃষ্টি হচ্ছে। তারপর তো সাইদুল্লাহ বাবা উঠে পড়লো, মাকেও ডাক দিলাম, গরম গরম পরোটা ভেজে দিয়ে সাথে ডিম পোচো করবো। এই যে ডিম পোচ করে নিতেছি। তারপর নাস্তা খেতেও বসে পড়লাম আমি, সাইদুলের বাবা আর মা। 2 মেয়ে এখনো ঘুমাচ্ছে, আজকে বৃষ্টির জন্য সাবা স্কুলে যেতে পারেনি। তারপরে এই যে সাবা ঘুম থেকে উঠে আবার এই ঘরে শুয়ে আছে, সারামণি বসে আছে, ওকে একটু চা বানিয়ে দিই। আজকে বলতেছে আম্মু তুমি আমাকে চা বানিয়ে দিও। তারপরে রান্নাঘরে চলে এসেছে ওকে চা বানিয়ে দেওয়ার জন্য। তারপরে এই যে সারামণিকে চা দিলাম, আর বিড়ালটাও দৌড়িয়ে আসলো সারামণির সাথে বাকরখানি খাবে। বিড়ালটা এমনই, সারামণি চা খেতে বসলেই সারামণি খুব বিরক্ত করে, ও অনেক বাকরখানি খায়। সারামণিও যেমন খায়, বিড়ালটাও তেমনই খায়। মাঝে মাঝে বিড়ালকে বাকরখানিও দেওয়া হয়। তারপরে ঘন্টা 2 পর রান্নাঘরে চলে আসলাম। ভাবি এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেছে। আমি তো সকাল উঠে গরুর গোস্ত বের করে রেখেছি বাইরে বৃষ্টি দেখে। আজকে এই গরুর গোস্ত দিয়ে একটু ঢলকা খিচুড়ি রান্না করব। মুগ ডালটা ভেজে নিই, আর মুসুরি ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, এই সসমনে রান্না করব। তারপরে মুরগি গরুর গোস্তটা ছোটো ছোটো করে কেটে এখন মেখে ঝুঁকে বসিয়ে দিই। আস্তে আস্তে হোক, আগে গোস্তটা কষানো হোক, পরে ডাল চাল সবজি দিব নে। গোস্ত বসিয়ে দিয়েছি এক চুলা, আর এই চুলায় মুগ ডালটা একটু ভেজে নিই। মুগ ডালটা ভেজে নিলে একটু আলাদা ফ্লেভার আসে, ভালোই লাগে। আর এই চুলায় আস্তে আস্তে গরুর গোস্তটা কষিয়ে নিই। তারপর তো অনেকক্ষণ হয়ে গেল গরুর গোস্ত কষাচ্ছে, আর এদিকে সবজিটাও কেটে নিলাম। সবজির মধ্যে লাউ নিয়েছি, আলু নিয়েছি, পটল আর মিষ্টি কুমড়ো নিয়েছি। আর এই চাল ডাল ধুয়ে রেখেছি। গোস্তটা আর একটু কষানো হোক, তারপরে চাল ডাল দিয়ে দিব নে।
আর এদিকে ডালের বড়াও ভেজে নিতেছে। সাপা বলতেছে ডালের বড়া ভেজে দাও, ফ্রিজে ছিল, ওভেনে একটু নরম করে তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প তেলে আস্তে আস্তে ভেজে দিলাম। আর এদিকে গরুর গোস্তটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে চাল ডাল আর সবজি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। তারপর তো প্রায় আধা ঘন্টার মধ্যে আমার খিচুড়িটা হয়ে গেল। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর ঘনত্ব হয়েছে। আমি এখনই নামিয়ে ফেলবো। রান্না করতে করতে প্রায় আমার 2টা বেজে গেল। আমি তো 12:30টার দিকে রান্না করতে চলে আসি। সাইদুলের বাবাও চলে আসলো নামাজ পড়ে। এখন সবাই একসাথে বসে খেয়ে নেব নে। আজকে একটু দেরি হয়ে গেল, এমনি তো আরেকটু আগে রান্না হয়। তারপরে এই যে দুপুরে খাবার খেতে বসেছি, সবাই গরম গরম খেয়ে নিতেছে। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম, সাথে আমের আচারও নিয়েছি। আলহামদুলিল্লাহ খিচুড়িটা ভালো হয়েছিল। এই যে সারামণিকে দিয়েছি, সারামণি বলতে সাথে একটু খাবো না, সাদুলের বাবা একটু নিয়ে নিতেছে। সারামণি এইভাবে একটু সবজি খিচুড়িটা কমই খায়। তারপর আজকে গোস্ত দিয়েছি দেখে একটু খেয়ে নিতেছে, আমিও খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।